হ্যালো এভরিওয়ান, আজকে সকালে ঘুরতে আসলাম। দেখেন সকালের কুয়াশা কি রকম, আর আজকে রৌদ্র উঠছে, অনেক পরিবেশটা ভালো। পুষ্কুনির পাড়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, আর কলা গাছগুলা। আর এই জায়গায় সবজি চাষ করছে, লাউ গাছ, এইসব সব ধরনের লাউ গাছ আছে। আর আমরা যে জায়গায় আইছি এই জায়গায় হচ্ছে ওই যে সিমেন্টের কারখানা, এটা ওই যে দেখতে পাচ্ছেন, মানে সিমেন্ট ওই যে রাস্তার ঢালাইয়ের কাজের সিমেন্ট গুলা এই জায়গায় ব্যবহার করে। আর এই জায়গায় প্রচুর প্রতির জায়গা। আর এই যে এটা কারখানার ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন। এই জন্য আমার দেখতে পাচ্ছেন, আমি আছি সাথে আমার ছোট ভাই আছে। আপনারা আমার সঙ্গে থাকেন, আজকে কোথায় কোথায় যাই দেখতে পারবে। মানে এই জায়গায় আছে গ্রামের একটা পরিবেশ মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন পুরো একটা গ্রামের ফিল্ড। এই দিন রাস্তার মধ্যে ঢালাই যায়, এই বালুগুলো নিয়ে যায় ঢালাই যায়। এই জায়গায় এটা একটা বড় গোডাউন, এটা বালু রাখার জন্য রাখছে, খালি বালু, শুধু বালু রাখে। প্রচুর বড় এরিয়া। আচ্ছা, ঘুরতে আসলাম পাকে ঘুরতে আসে এই বাউন্ডারি সাইডে ভরে গেলাম, এই জন্য খালি ঘোরাঘুরি করা লাগতেছে। আর এই দেখ সূর্য মামা কোথায় উঠে গেছে, এরপর কুয়াশার অনেক চাপ দেখা যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিমেন্ট যে জায়গায় মিক্সচার করা হয়, এই যে মেশিন গুলার ভিতরে, এটির নাম কি জানি ডাকে, সঠিক জানি না। আমার অভিজ্ঞতা দিয়ে আমি মেশিন বলে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন পুরা মরুভূমির মতন। দেখেন বালুর মধ্যে এই যে পাড়া দিলে চপ চপ করে, দেখছেন? আমার পাও একবারে খাইল হয়ে যাইতেছে, পাওয়ার মধ্যে একবারে ময়লা পড়েছে। আর কি জায়গায় আছে আল্লাহ জানে। আমরা দুই ভাই ছাড়া আর কেউ নাই। তুই ভিতরে তো লোকের অভাব নাই, যে সাইডে আছে আমরা দুই ভাই ছাড়া কেউ নাই। আপনারা দেখতে পাচ্ছেন একবারে প্রতি কিছুটা ভয় লাগতেছে, এর আমরা দুজন ছাড়া কেউ নাই। আর কুয়াশার তাপ দেখে সুইটার মুইটার যা আছে সব নিয়ে এলাম। এত গরম লাগতেছে এখন, ভাবতেছি হুদাই এতগুলা কাপড় নিয়ে আসি। ভিতরে তো ডবল আছে, মানে ভিডিও করার মতো, এই জন্য ডবল নিয়ে আসলাম। সবাই ভালো থাকবেন এবং সাথে থাকবেন, আরো কিছু দেখাবো। দেখতে পাচ্ছেন বালুর পাহাড়, এই জায়গায় বালু রাখে, ঢালাইয়ের জন্য বালু নিয়ে যায়। আই দেখেন কারখানার শেষ নাই, মেলাম বড় মিল। আমরা যে জায়গায় যাইছি আল্লাহ জানে যাইতে পারি নাকি। দেখেন এই যে বেড়া, ইন্ডিয়ার বেড়ার মতন দেওয়াল সেটকে যাইতে পারি নাকি আমরা। তুমি যাও ভাই, তুমি যাও, চলিতে যাও, যে আমার ভাই যাইতেছে। এই দেখেন এখন আমি আইতাছি, দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর কারগুলো যদি লাগে আয়া পড়লাম। শেষমেশ আশুলিয়া নদীর তীরে আইলাম, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও করতে করতে। এবার আপনাদের সামনে জেলে ভাইরা হাজির হইতেছে, দেখতে পাচ্ছেন জেলে ভাইরা গুনগুন করে গান গেয়ে যাইতেছে। তারা অনেক মাছ মারছে আজকে, তাই এখন বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এটা হচ্ছে তুরাগ নদী, তুরাগ নদীর পাড়ে আসলাম। দেখেন নদীর পাড়ে, দেখেন নদীর পাড়ে হালকা ঢেউ আসছে, মানে একটা নৌকা গেছে, ইঞ্জিনের নৌকা দিয়ে সামনে যাইতেছে এই নৌকাটা। আর এদিকে আমাদের জেলে ভাইরা মাছ ধরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা নৌকা মাছ ধরতেছে তারা। এখানে একটা, এখানে একটা, আর এদিকে আছে যে তাদের গোয়ালা, আর এদিকে আরো আছে, আর এদিকে একটা নৌকা গেছে আমাদের জেলে ভাইরা। আর এদিকে তুরাগ নদীর পানির অবস্থা দেখেন। আর মাছ এদিন টাইগার মাছ গুলা, এগুলা সব টাইগার মাছ লাফাইতেছে, দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, এজন আমাদের কৃষক ভাইয়েরা জমিতে জ্বালা রোপণ করেছে এবং পাশে দেখতে পাচ্ছেন জ্বালার গোছা পরে আছে। এই কিছুদিন পরে আল্লাহর রহমতে এই জ্বালা থেকে আমরা ধান পাবো। আর এই কৃষকের পরিশ্রমেই আমরা হয়ে উঠি সুন্দর একটা দেশের মানুষ। কৃষকরা যদি পরিশ্রম না করতো তাহলে আমরা এই তো সুন্দর ভাত খাইতে পারতাম না। কৃষকরা সুন্দর করে কষ্ট করে
ফসল ফলাই, ধান চাষ করে তারপরে আমাদের পেটে ভাত যায়। আর আমরা নাকি বলি কৃষকরা কিছুই করে না, কৃষকরা কথা কেউ মনে করে না। কৃষকরা যে পরিশ্রম করে তা বলার মতো না। এই কুয়াশার মধ্যেও তারা পরিশ্রম করে। ওদের সামনে দেখতে পাচ্ছেন দুইজন লোক কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। আর এটা আজকে লাগানোর অপশন নাই, মানে শুক্রবার তো, এজন্য তারা আসে নাই। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি আর আমার ছোট ভাই আছি, আপনারা দেখতে পাচ্ছেন একটি চরের দ্বীপের মধ্যে আছি। মানে এই জায়গাটা উঁচা, ওদিকে সাইড গুলা নিচা, আর এই পাশে একটা গর্ত আছে বিশাল বড়, আর এই পাশে তো দেখতে পাচ্ছেন। আর বাতাসের কারণে আমার চুল গুলা এলোমেলো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার ছোট ভাই আছে, আর এইদিকে দ্বীপটাতে বলছি দ্বীপটা কত উঁচা, এই দ্বীপের মতনই দেখতে। আমরা আইসা বললাম, এই যে ছোট ভাই কি সুন্দর গাড়ি ঘুরে ও দেখেন চলার এখানে যাচ্ছেন মাছ ধরতো, আর ফুল কাশফুল দেখেন দেখেন আপনারা। কাটো কাটো, আপনার আমার সাথে থাকবেন। ধন্যবাদ। মাছে ভরা মাছ এখানে ছোট ভাই কি বলবো, বলো বলো বলো। মাছে না হাল দে, মাছে পড়ে মাছে বলি না হাল দে, তাই নাকি? দর্শকরা কি মাছ দেখে নাই? দর্শকরা তো মাছ দেখে, মাছে তো ফালি দেয়, কিন্তু নদীর মধ্যে খালি মাছ পাক পাক করে ফালিতে আছে, বুঝছেন? সবাই সাথে দেখবেন, আরো ভিডিও নিয়ে আসবো। পুরো পাগলের মতো দেখা যাচ্ছে না, তাই না? চুলগুলা বাতাসে উঠতেছে, বুঝছেন, এর জন্য ভেজাল। আর এদিকে দেখেন সূর্য মামার কি সুন্দর রূপ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সূর্য মামার অপরূপ একটা সৌন্দর্য কুয়াশার ভিতরে ফুটে উঠতেছে। চারিদিকে কুয়াশার অন্ধকার, আর এদিকে সূর্য মামা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সূর্য মামা। বিমান যাইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন বিমান যাইতেছে। এয়ারপোর্ট থেকে বিমান যাচ্ছে বাইরের দেশে, প্রবাসে বাইরে যাইতেছে বিমান দিয়ে, আমরা দেখতে পাচ্ছি চৌধলিংপং। হ্যালো বন্ধুরা, বিকালে ভিডিও করতে করতে বিকাল হয়ে গেছে। বিকালে শেষে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। ভালো বিকালে এখন জামুগা, আর এটা দেখতে পাচ্ছেন এটা আসলে নদী। আরো অনেকে আইছে পিছনে দেখতে পাচ্ছেন ঘোরার জন্য। আর এদিকে তো আরো দেখতে পাচ্ছেন এই যে লোক সকল সবাই আইছে ঘোরার জন্য। শুক্রবার, আজকে শুক্রবারে ঘোরার জন্য আসে সবাই। আর এদিকে আমার ছোট ভাই আছে, সেও ঘোরার জন্য আইছে। সবাই ভালো থাকবে।